আজ আমরা বানাবো মিনি সিঙ্গারা। মিনি সিঙ্গারা বানানোর জন্য প্রথমে একটি পাত্রে নুন, চিনি, ময়ামের জন্য তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তারপরে ওই পাত্রে সামান্য জল দিয়ে মাখিয়ে নিতে হবে। তবে দেখবেন অল্প অল্প করে জল দিয়ে মাখানোর চেষ্টা করবেন। আর হ্যাঁ, এইসব মাখানোটা কিন্তু একটু শক্ত হবে। পর শুকনো কড়াইতে 5 ফোড়ন আর লঙ্কা ভালোভাবে ভেজে নিয়ে সেটাকে গুঁড়ো করে নিতে হবে। এরপর দেখুন আমি কিন্তু কড়াইতে তেল দিয়ে বাদামগুলো ভেজে নিয়েছি। পর দেখুন কড়াইতে তেল গরম করতে দিয়ে তাতে ওই ভাজা মশলাটা, লঙ্কা কুচি আর আদা কুচি আর ওই আগে থেকে সিদ্ধ করে রাখা আলু দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। এরপর ওতে সামান্য নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপরে একটু জল দিয়ে কড়াইতে একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ফুটতে দেবো, যাতে ওই আলুর মধ্যে সমস্ত মশলাগুলো ঢুকতে পারে। এরপর এতে আগে থেকে ভেজে রাখা ওই বাদামগুলো দিয়ে দেবো। পর এতে দিয়ে দিতে হবে কাসুরি মেথি। তবে এই কাসুরি মেথিগুলো কিন্তু একটু হাতের সাহায্যে ব্রাশ করে দেবেন। দেখুন আমার পুর কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। আমি কিন্তু চিনি দিতে ভুলে গিয়েছিলাম, তাই লাস্টে একটু অল্প করে চিনি দিয়ে দিয়েছি। ব্যাস, পুর কিন্তু রেডি। এবার কিন্তু পুরটাকে তুলে নিয়ে ঠান্ডা করতে দিতে হবে। ততক্ষণে মাখানো ময়দাটা থেকে একটা একটা করে লেচি কেটে নিতে হবে। দেখুন আমার এখানে লেচি কাটা হয়ে গেছে। এবার একটা ময়দার ডো নিয়ে এটাকে বেলে নিতে হবে। তবে এটা গোল করে বেললে হবে না, একটু লম্বা করে বেলে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে বেলাটা যেন খুব বেশি পাতলা না হয়, আবার মোটাও না হয়। বেলে নেবার পর এটাকে আমি ছুরির সাহায্যে দুভাগে অর্ধেক করে কেটে নিলাম। এরপর আমি কেটে নেওয়া অংশের উপরের দিকে জল লাগিয়ে দিলাম। তারপর জল লাগানো দিকটা এইভাবে আটকে দিয়ে একটা চোঙের আকারে করে নিতে হবে। দেখুন আমি কিন্তু এখানে চোঙের মতোই করে নিয়েছি। তারপরে এতে ভালোভাবে পুর ভরে দিতে হবে। দেখুন পুর ভরা হয়ে গেলে আবারও একটু জল নিয়ে সিঙ্গারার উপরের দিকে লাগিয়ে দিতে হবে। এরপরে দেখুন মাঝখানে একটা ভাঁজ দিয়ে সামনের দিকে টেনে নিয়ে এসে জয়েন করে দিতে হবে। তারপরে দেখুন দুপাশে সিঙ্গারার মুখটা চেপে চেপে দিন। ব্যাস, এইভাবেই সমস্ত সিঙ্গারাগুলোকে করে নিতে হবে। এইভাবেই প্রত্যেকটা সিঙ্গারা বানিয়ে নেবার পর কড়াইতে তেল গরম করতে দিয়ে দিতে হবে। তবে তেলটা কিন্তু বেশি গরম করলে চলবে না, মিডিয়াম তেল গরম করে তাতে একটার পর একটা সিঙ্গারা দিয়ে সিঙ্গারাগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। সিঙ্গারাগুলো কিন্তু লো ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন সিঙ্গারা কিন্তু আমার ভাজা হয়েই গেছে। এবার আমি একটি ছান্তার সাহায্যে সিঙ্গারাগুলোকে তুলে নেব। এইভাবেই কিন্তু আমি সমস্ত সিঙ্গারাগুলো ভেজে নেব। এরকম গরম গরম সিঙ্গারা যদি বিকেলে চায়ের সাথে পাওয়া যায় তাহলে বিকেলটা পুরো জমে যাবে। তো আমি তো এই সিঙ্গারা আর চা খেতে থাকি, ততক্ষণে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে।